আমার সঙ্গে উপস্থিত হয়েছিল। তো আমরা দেখি যে যখন যিশুমণিকে সেই ক্রুশে দেওয়া হয়েছিল তার আগে আমরা দেখতে পাই যে সেখানে অধ্যাপকেরা তারাও দাঁড়িয়েছিল, তারাও যে যিশুমণিকে উপহাস করে বলেছিল কি যে এ ব্যক্তি হচ্ছে অন্যদেরকে রক্ষা করে, এ যদি ঈশ্বরের সে মনোনীত খ্রিস্ট হয় তাহলে সে নিজেকে রক্ষা করবে। যখন এই কথাটি যে অধ্যাপক যখন তিনি বলেছিলেন, আর সেখানে দেখতে পাই যে একজন দস্যু তিনি হচ্ছে যিশুমণিকে তিনি উপহাস করে বলেছিলেন কি তুমি নাকি সেই খ্রিস্ট, তাহলে তুমি আমাকে রক্ষা করো এবং তুমি নিজেকেও রক্ষা করো। যখন সেই দস্যুটি বলেছিল এবং অপর দস্যুটি তখন আরেকজন দস্যুকে বলছে কি তুমি কি ঈশ্বরকেও ভয় করো না, যে আমরা তো আমাদের যে পাপ করেছি এবং যে ভুল করেছি সেখানে হচ্ছে আমরা পাপের আমরা সাজা পাচ্ছি। কিন্তু এই ব্যক্তি যে যিশুমণি তিনি হচ্ছে কি কোনো ভুল কাজ করেনি, যে তিনি হচ্ছে এক নম্বর সে ক্রুশে আমাদের জন্য এসেছিলেন মৃত্যুবরণ করার জন্য, যার জন্য হচ্ছে কি তোমার মধ্যে একটু মন নেই। আমরা দেখতে পাই যে ব্যক্তিটি তিনি বলেছিলেন যে প্রভু আপনি যখন আপনার রাজ্যে যাবেন তখন আমাকে স্মরণ করবেন। সেখানে আমরা দেখি সেই দোষটি তিনি তার নিজের দোষকে সেই যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমাদের নিজের প্রতিবিম্বকে দেখতে পাই যে আমরা ঠিকঠাক আছি কিনা বা কোনো ড্রেস যখন বলছি সেটা ঠিক আছে কিনা, যখন আমরা নিজেরা আয়নায় দাঁড়িয়ে দেখতে পাই ঠিক সেরকমভাবে সেই দোষটিও তার নিজের ভুলকে এমনকি নিজে যা কিছু সে পাপ করেছিল সমস্ত কিছু সে কিন্তু যিশুমণিকে যখন তিনি দেখলেন যে যিশুমণি একজন সৎ ব্যক্তি, যে তার মধ্যে কোনো পাপ ছিল না বা কোনো ভুল ছিল না, তখন তিনি হচ্ছে তার পাপকে দেখতে পেয়েছিলেন। এবং আমরা সেটা থেকে আমরা দেখতে পাই যে লুক তার 19 আগে সেখানে আমরা দেখতে পাবো যে সক্রিয় ঘটনা, যে সক্রিয় তিনি হচ্ছে লোকের কাছ থেকে জলটুকু তিনি আদায় করতেন তাদের কাছ থেকে। তো যা কিছু তিনি নিয়েছিলেন সেখানে আমরা দেখতে পাই আর এবং এর মধ্যে সেখানে সক্রিয় তিনি বলছেন কি যে প্রভু আমি যা কিছু নিয়েছি লোকেদের কাছ থেকে জলটুকু আমি সমস্ত কিছু ছাড়ি ফিরিয়ে দেবো তাদেরকে, আমার কাছে যা কিছু আছে তাদের আমি তাদেরকে ফিরিয়ে দেবো। সেখানে আমরা দেখতে পাই যে সক্রিয় সেও তার পাপকে তার ভুলকে সে বুঝতে পেরেছিল এবং সে কি করেছিল যে ঈশ্বরের কাছে সে ক্ষমা প্রার্থনা চেয়েছিল। আর সেখানে আমরা দেখি যে ঈশ্বর তিনি তাকে কি করেছিলেন সে পরিত্রাণ তাকে দিয়েছিল। আর আমরা হচ্ছে দেখি যে যখন হচ্ছে সেই দোষটিও যখন তার পাপ তার ভুলকে সে বুঝতে পেরেছিল এবং ঈশ্বরের কাছে যখন সে নিজেকে নত করেছিল তখন ঈশ্বর তাকে বলেছিলেন কি যে তুমি কি করবে, আজই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন যে সম্মানিত ব্যক্তি, যে সম্মানিত সেই নারী ছিলেন, যে নারী হচ্ছে তিনি যখন কুয়ো থেকে জল তুলছিলেন তখন কিন্তু যিশুমণিকে তিনি বুঝে উঠতে পারেননি যে যিশুমণি হচ্ছে তিনি সে মসিহা যে বলছে তিনি জীবন জল দিতে পারেন। আর সেখানেও আমরা দেখতে পাই যে যিশুমণি সেই সম্মানিত নারীকেও তিনি কি করেছিলেন আশ্বাস বানিয়ে দিয়েছিলেন, বলেছিলেন কি যে তোমার 5টা তোমার কেউ হচ্ছে কিন্তু তোমার একটাও স্বামী তোমার কাছে নেই। আর সেখানেও আমরা দেখতে পাই যে সেই সম্মানিত নারীকেও যিশুমণি তিনি তার আশ্বাস বানিয়ে দিয়েছিলেন। তাই এখানে আমাদেরকে তার দ্বিতীয় বাণীতে আমরা দেখি যে যিশুমণি তিনি আমাদেরকে বলছেন কি যখন আমাদের কোনো আমরা ভুল করি, অনেক সময় জানতে আমরা ভুল করি বা অজান্তে আমরা ভুল করে থাকি, তখন যদি আমরা যিশুমণির কাছে নিজেকে নত করি তাহলে সেই দস্যুর প্রতি যেমন যিশুমণি তিনি বলেছিলেন কি অতএব তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে, সেরকমভাবেও তিনি আমাদের যিশুমণি আমরা যে অবস্থায় থাকি না